এইসব বিশ্ববিদ্যালয়ের পরে তারা ওইসব মানে ভালো স্টুডেন্ট যারা তারাই তো এইসব জায়গায় ভর্তি হতে পারে। তো তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব না থাকুক, বিভেদ না থাকুক, সুন্দরভাবে পড়াশোনাটা হোক। পড়াশোনাটা যাতে হয়, আর নতুন যে সংসদ আসবে তারা যেন এই যে দিকটা নজর দেয়, যাতে কোন রকম মানে পড়ালেখায় ব্যাঘাত ঘটে এরকম কোন কাজ যেন না হয়। এখানে যাতে কোনো রেষারেষি না হয়, সবাই সুন্দরভাবে যেন কাজ করে, ইউনিভার্সিটির পরিবেশ যেন ভালো থাকে, সুন্দর থাকে, লেখাপড়া যেন হয়, স্টুডেন্টদের লেখাপড়ার পরিবেশটা যেন তৈরি হয়, শিক্ষক ছাত্র কর্মচারী কর্মকর্তা সবার সম্মিলিত ভাবে যেন সবকিছু হয়, আমি এই কামনা করছি। আমাদের সময়ে আমি 3টা টার্মে ইলেকশন পেয়েছিলাম। 2বার ফরিদী ভাই নাট্য সম্পাদক ছিল, আমি জাহাঙ্গীরনগরে মীর মোশাররফ হোসেন হলে একবার ইলেকটেড নাট্য সম্পাদক ছিলাম। তো তখনকার পরিবেশ তো খুবই সুন্দর ছিল। আমরা যখন ছিলাম, হুমায়ুন ফরিদী ছিলেন আমাদের সিনিয়র, তো তখন আমাদের স্টুডেন্ট ছিল 1800 পুরানো ইউনিভার্সিটিতে। হল ছিল 3টা, একটা মেয়েদের হল, 2টা ছেলেদের হল, মীর মোশাররফ হোসেন হল আর আলবেরুন হল। আর আলবেরুনের এক্সটেনশন ছিল একটা 3 শেড। 1800 ছেলে মেয়ে আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা থাকতাম। তখনও অনেক দল ছিল, কিন্তু সবাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আমাদের ওই সময়টা। এটা 80-র দশকের কথা বলুন। আমি 79-80 স্টেশনের জাহাঙ্গীরনগরে পড়তাম। তো অনেক বছর আগের ঘটনা। আর এখন সেইখানে হচ্ছে 22,000-এর মতো স্টুডেন্ট আছে আমার জানা মতে। আমরা ছিলাম 8ম ব্যাচ, ফরিদী ভাই ছিল 5ম ব্যাচ, আর এখন মনে হয় 52 না 51তম ব্যাচ। তো এটার ভিতরে সময়ের সাথে সাথে তো অনেক কিছু পরিবর্তন হয়। আমি সবসময় পজিটিভ দিকে সবকিছুই দেখার চেষ্টা করি, যে কারণে আমি সেই সময়ের সাথে এই সময় কোনো তুলনাও দিতে চাই না। 1800 আর 22,000 তো অনেক তফাৎ। এখানে বিভিন্ন মত বিভিন্ন পদ থাকতেই পারে, এত স্টুডেন্ট আর এত হল। এখন তো মনে হয় 15টার মতো হলই আছে শুধু, আর তখন ছিল 3টা হল। তো তখনকার আবহাওয়াটা ছিল খুবই ভালো, সবাই সবারই চেষ্টা। 1800 ছেলে মেয়ে, 1800 ছেলে মেয়ে। জাহাঙ্গীরনগরে যে আমি 5 বছর ছিলাম, ওইটা হলো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ। এটা আমি অনেক জায়গায় বলি। আর এখনকার পরিবেশটা সম্বন্ধে তার আমার ওই রকম ধারণা। এখানে আমার খুব একটা নাট্যাচার্য সেলিম আলদিন চলে যাওয়ার পরে আমার খুব একটা যাওয়া হয় না জাহাঙ্গীরনগরে। কারণ উনি, যদি আমি জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্টে পড়াশোনা করেছিলেন, উনি ছিলেন বাংলায়, তখন তো আমাদের ছিল না। কিন্তু সেলিম আলদিন স্যারের সাথে আমার খুব মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ফরিদী ভাইয়ের সাথে থাকা অবস্থায় আমি ঢাকা থিয়েটারে জয়েন করলাম পরবর্তীতে। তখনও ফরিদী ভাই, সেলিম আলদিন, তখন বলে এক কথায় তখনকার আমার জীবনের এই বয়সে আসা পর্যন্ত সবচেয়ে প্রিয় সময়, ভালো সময় যদি বলি তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।